নমস্কার বন্ধুরা, তোমরা হচ্ছে তোমাদের ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি। সকাল সকাল একটা গুরুত্বপূর্ণ পরীক্ষার রেজাল্ট সম্পর্কে আলোচনা করব। একটা গুরুত্বপূর্ণ আপডেট পেয়েছি, সেটা হচ্ছে কেএমসি মজদুরের রেজাল্ট কবে আসবে সেই নিয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট। এবং ইতিমধ্যে আপনারা একটা কল রেকর্ডিং চারদিকে ভাইরাল হচ্ছে, সেই কল রেকর্ডিং ভাইরালের সত্যতা আমরা আজকে যাচাই করব। এবং ইতিমধ্যে কল রেকর্ডিংটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করছি। যারা এখন যুক্ত হন লিঙ্কে দ্য ডেসক্রিপশন ডু জয়েন নাও, কারণ ছোটো বড় আপডেটগুলো ফার্স্ট অফ অল আমরা টেলিগ্রাম চ্যানেল প্রোভাইড করে রাখি। তাই আই রিকোয়েস্ট ইউ টু জয়েন আওয়ার টেলিগ্রাম গ্রুপ, লিঙ্ক ইন দ্য ডেসক্রিপশন, অবশ্যই চেক আউট করে নিও। এবার আসি কেএমসি মজদুর এর রেজাল্ট কবে আসবে, মানে যে ৮,৯১৫ জনের যে ফিল্ড টেস্ট কমপ্লিট হয়ে গেল, সেই ৮,৯১৫ জনের রেজাল্ট কবে প্রকাশিত হবে। রেজাল্ট আসতে দেরি করছে কেন? এবং সবথেকে একটা খুশির খবর, আমাদের একজন ক্যান্ডিডেট গিয়েছিল, সেই ক্যান্ডিডেট কিন্তু জিজ্ঞেস করে যে রেজাল্ট কবে আসবে, সেই পরিপ্রেক্ষিতে একটা টেন্টেটিভ ডেট জানা যায়। সে সাবস্ক্রাইবার ভাই আমাকে সেটা জানিয়েছে এবং সেটাও তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করবো আজকের এই ভিডিওর মাধ্যমে। কাজে এই ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, তোমরা যারা কেএমসি মজদুরের রেজাল্টের জন্য অপেক্ষা করছো এবং ফাইনালি অপেক্ষা তোমাদের অবসান, আজকের এই ভিডিওর মাধ্যমে সেটাই শেয়ার করবো। তো ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট, স্কিপ করো না। আশা করছি তোমাদের একটু হলেও উপকার আসবে। ভিডিও শুরু করকে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক দিয়ে রাখলাম, অবশ্যই যুক্ত হয়ে যাবো। আর সাবস্ক্রাইব না করতে সাবস্ক্রাইব করে দিও। চলো দেখে নিয়ে যাক। দেখতে পাচ্ছ এখন আমি হচ্ছে কেএমসি মজদুর অফিসিয়াল ওয়েবসাইটে স্যাম্পলভাবে সার্চ করবে mscwestbengal.org, এই অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা কিন্তু রেজাল্ট দেখতে পেয়ে যাবে, বা কেএমসি লেগলে সার্চ করলেও তোমরা কিন্তু চলে আসবে। দেখো এই ৮,৯১৫ জনের যে ফিল্ড টেস্ট কমপ্লিট হলো, এখানে প্রায় যে মানে উপস্থিতির হার, সেটা তুলনামূলক গতবারের থেকে এবার কিন্তু একটু মানে কমই ছিল বলতে গেলে, ঠিক আছে। এই যে ফিল্ড টেস্টটা সেটা কমপ্লিট হয় 19 নভেম্বর থেকে তোমাদের 6 ডিসেম্বর, এই তারিখে তোমাদের ফিল্ড টেস্ট কমপ্লিট হয়ে যায়, ঠিক আছে। তো এই ডিসেম্বরের পর থেকে ধরো, এরপর থেকে যদি আমি ধরো 5-6 মাস প্রায় কমপ্লিট হয়ে গেল, স্টিল নাও কিন্তু রেজাল্টের কোনোরকম কোনো খবর নেই। লাস্টে একটা জানাবো যে স্পোর্টস সার্টিফিকেট কি কোনো এক্সট্রা মানে বেনিফিট পাবে, সেটাও জানাবো। দেখো রেজাল্ট আমি নিজে খবর নিয়ে দেখেছি, রেজাল্ট তোমাদের খুব শীঘ্রই আসতে চলেছে। রেজাল্টের কাজ দেখা খুব মানে কমপ্লিট, এবার তোমাদের অপেক্ষা কেবলমাত্র প্রকাশ করা। সেই জন্য আমাদের একজন সাবস্ক্রাইবার ভাই গিয়েছিল এবং সেখানে জিজ্ঞেস করে আসে, তার পরিপ্রেক্ষিতে তারা কি বলে একবার দেখে নাও। আমাদেরই একজন সাবস্ক্রাইবার ভাই কমেন্ট করেছে দেখলাম, এখানে দেখো দেখতে পাচ্ছ, এখানে হচ্ছে পিঙ্কি হালদার বলে একটি মেয়ে কমেন্ট করেছে, দাদা আমি নিউ মার্কেট পৌরসভার যে হেড অফিস আছে সেখানে আমি গিয়েছিলাম এবং সেখানে জিজ্ঞেস করাতে বললো কেএমসি মজদুরের রেজাল্ট জুন মাসে দেবে, কিন্তু ডেট বলেনি। বুঝতে পারছো, কেএমসি মজদুর যে রেজাল্ট সেটা কিন্তু অবশ্যই জুন মাসে দিবে, তাদের কিন্তু এমনটাই কথা হয়, ঠিক আছে, যে জুন মাসে তারা কিন্তু রেজাল্ট প্রকাশ করবে। মানে আজকে ধরো এটা এপ্রিল মে মাসের প্রায় 2-3 তারিখ হয়েই গেল, তো আর কিছুদিন মানে প্রায় 1 মাসের পর তোমরা কিন্তু কেএমসি রেজাল্ট দেখতে পাবে অফিসিয়াল ওয়েবসাইটে। প্রায় সমস্ত কিছু কমপ্লিট। ওবিসি কেস একটা মাত্র তোমাদের কারণ হয়ে দাঁড়িয়েছিল, ওবিসি কেস ম্যাটারের জন্য তারা রেজাল্ট প্রকাশ করতে পারছিল না। আগামী 6 মে মানে 6 মে তোমাদের ওবিসি কেসের হিয়ারিং আছে। আশা করছি ওই কেসটা মেটাতে হবে, কারণ গতকালকে মাধ্যমিকের রেজাল্ট এবং 7 তারিখে উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়ে গেল। সুতরাং স্কুল কলেজে ভর্তির ক্ষেত্রে কোন দিকে সরকার যেতে চাইছে সেই হাত ধরে ওবিসি কেস মেটাতে হবে এবং দ্রুততার সাথে নিয়োগ করতে হবে, এবং রেজাল্ট এবং পেন্ডিং যে রেজাল্টগুলো আছে সেটা যেন অতি দ্রুততার সাথে তারা কিন্তু প্রকাশ করে, এই ব্যাপারটা কিন্তু মাথায় রাখতে হবে। সুতরাং যারা কমেন্ট করেছিল যে রেজাল্ট কবে আসবে, তোমাদের কিন্তু অপেক্ষার অবসান। রেজাল্ট খুব শীঘ্রই আসতে চলেছে, প্রায় 1 থেকে 2 মাসের মধ্যে রেজাল্ট আসতে চলেছে। তোমরা কিন্তু আর তোমাদের অপেক্ষা করতে হবে না, অপেক্ষার অবসান। এবার আসি বোর্ড সার্টিফিকেট কি এক্সট্রা বেনিফিট পাবে, তো এর উত্তর হলো হ্যাঁ, বোর্ড সার্টিফিকেট যাদের আছে তারা অবশ্যই এক্সট্রা বেনিফিট পাবে, কারণ তারা কিন্তু আগে নিয়ে যাবে, কারণ স্পোর্টস সার্টিফিকেটের ডিফারেন্ট ক্যাটাগরি আছে, তো সেই ক্যাটাগরি অনুযায়ী তারা তো অবশ্যই মানে একটু সুবিধা পাবে। এই ব্যাপারটা বলা বাহুল্য এবং অনেকে জিজ্ঞেস করলো, তা ভাবলাম এই প্রত্যুত্তর একটা ভিডিও আপলোড করা যাক। সুতরাং এই বিষয়ে চিন্তা করার প্রয়োজন নেই। যারা অযৌতুক টেনশনে আছো যে কি হবে না হবে, সব কিছু যারা মনে করছো যে আমাদের মানে ভালো হয়েছে, সেটা ফিল্ড টেস্ট হোক এক্সাম হোক, তারা কিন্তু অবশ্যই চাকরি পাবে। অযৌতুক চিন্তা করে কোনো কিছু লাভ হবে না, ঠিক আছে। দেখা যাক জুন মাসে কি হয়। আশা করছি জুন মাসে একটা পজিটিভ রেখা আসবে। উইথ অল দ্য বেস্ট। দেখা হচ্ছে পরের ভিডিও। আশা করছি সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেলে। ধন্যবাদ। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাংক ইউ।